যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে ৬ মাস ধরে চলা এই সংঘাত কেবলই বোমা আর ক্ষেপণাস্ত্রের গল্প নয়, নতুন মধ্যপ্রাচ্যের নকশা আঁকার গল্প। আর সেই নকশার পেন্সিলটা এখন কার হাতে তা নিয়েই বিশ্লেষকদের মধ্যে বিতর্ক তুঙ্গে। ওয়াশিংটন বারবার একটাই দাবি তুলছে, তেহরানের নিঃশর্ত আত্মসমর্পণ। কিন্তু তেহরানের প্রতিক্রিয়া উল্টো দিকে। যুদ্ধের ৬ মাসকে তারা ব্যবহার করছে নিজেদের দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়নের সুযোগ হিসেবে। তেহরান ভিত্তিক পারস্য উপসাগর গবেষণা কেন্দ্রের পরিচালক জাভাদ হেইরানিয়ার মতে, ইরানের মূল লক্ষ্য আসলে পারমাণবিক অস্ত্র নয়, বরং হরমুজ প্রণালীর ওপর কার্যকর কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এমন এক নিয়ন্ত্রণ যা যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বকে মেনে নিতে বাধ্য করবে। এই লক্ষ্য শিগগিরই আনুষ্ঠানিক রূপ পেতে পারে। খবর পাওয়া যাচ্ছে, ইরান আর ওমানের মধ্যে একটি চুক্তির প্রস্তুতি চলছে, যেখানে এই গুরুত্বপূর্ণ তেল গ্যাস করিডোর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর উভয় দেশ সার্ভিস ফি আরোপের ব্যবস্থা করবে। হেইরানিয়ার ভাষ্যমতে, এই ব্যবস্থাটা আসলে পারমাণবিক ইস্যুতেও একটি লাভ ক্ষতির হিসাব হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ ইরান যদি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ কমাতে রাজি হয়, তাহলে হরমুজের এই নিয়ন্ত্রণ তাদের জন্য এক ধরনের নিরাপত্তা বিমার মতো কাজ করবে, এমনকি যুক্তরাষ্ট্র নিজের প্রতিশ্রুতি না রাখলেও। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে আরো বড় এক খেলা। ২০২৩ সালের অক্টোবরে হামাসের ইসরায়েল আক্রমণের পর তেহরান প্রথমে কিছুটা হতভম্ব হয়ে পড়েছিল। তবে তাদের প্রতিরোধ অক্ষ হিজবুল্লাহ, হুথি, ইরাকি মিলিশিয়া দ্রুত সক্রিয় হয়ে ওঠে। এরপর একের পর এক ইসরায়েলি মার্কিন হামলায় এই জোট বহুবার ক্ষতবিক্ষত হয়েছে। এমনকি গত জুনে ইরানের ওপর সরাসরি ১২ দিনের যুদ্ধের সময়ও তারা কার্যকর প্রতিক্রিয়া দেখাতে পারেনি বলে মনে হয়েছিল। কিন্তু ফেব্রুয়ারিতে শুরু হওয়া নতুন মার্কিন ইসরায়েলি অভিযানের পর ছবিটা বদলেছে। হেইরানিয়ার বিশ্লেষণ অনুযায়ী, ইরান এই দুর্বল হয়ে পড়া জোটকে ত্যাগ না করে বরং নতুন বিনিয়োগ আর কৌশলগত পরিবর্তনের মাধ্যমে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। সৌদি আরবের বিরুদ্ধে হুথি ও ইরাকি মিলিশিয়াদের সাম্প্রতিক তৎপরতা তারই অংশ। ইরান এমনকি ঘোষণা দিয়েছে, এই জোটের যে কোনো সদস্যের ওপর হামলাকে তারা নিজেদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা হিসেবেই বিবেচনা করবে। এই টালমাটাল অবস্থায় গোটা অঞ্চলের মিত্রতার মানচিত্র পাল্টে যাচ্ছে। সৌদি আরব একাধিক ফ্রন্টে হুমকির মুখে পড়ে মিশর, তুরস্ক আর পাকিস্তানের সঙ্গে একটি অনানুষ্ঠানিক জোটে ছুঁটছে, যার সঙ্গে গত সেপ্টেম্বরে একটি প্রতিরক্ষা চুক্তিও সই হয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে আব্রাহাম আকর্ডের ভিত্তিতে আরও ঘনিষ্ঠ হচ্ছে। পাশাপাশি ভারত, গ্রিস আর সাইপ্রাসের সঙ্গেও কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে। ফলে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সৌদি আমিরাত সম্পর্কেও এখন লিবিয়া, সুদান আর ইয়েমেন ইস্যুতে ফাটল স্পষ্ট। হেইরানিয়ার মতে, ইরান হরমুজ প্রণালী আর তাদের প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করে এই পরিবর্তিত ক্ষমতার সমীকরণে নিজেদের পক্ষে আনার চেষ্টা করছে, যদিও উপসাগরীয় আরব রাষ্ট্র আর ইসরায়েলও নিজেদের স্বার্থ রক্ষায় সমানভাবে সচেষ্ট। এই আঞ্চলিক অস্থিরতার প্রভাব যুক্তরাষ্ট্রের নিজের অবস্থানেও পড়ছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক আয়া ইব্রাহিম বলছেন, এই যুদ্ধ উপসাগরীয় মিত্রদের যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতা নিয়ে ধারণাই বদলে দিয়েছে। সাবেক পেন্টাগন মুখপাত্র ক্রিস মিগার আরও এক ধাপ এগিয়ে বলছেন, মধ্যপ্রাচ্যে আর দক্ষিণ আমেরিকায় সামরিক মনোযোগ কেন্দ্রীভূত করার ফলে চীন ইন্দো প্যাসিফিকে আর রাশিয়া ইউক্রেনের সুযোগ নিচ্ছে, কারণ তারা দেখছে যুক্তরাষ্ট্রের দৃষ্টি অন্যদিকে।